রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, হে ব্যবসায়ীরা, ইন্না শাইতান ইয়াহদুরু ফি বাইইকুম ফাশুবু বাইআকুম বিস-সাদাকাহ। হে ব্যবসায়ীরা, তোমাদের সম্পদের মধ্যে শয়তান লুকিয়ে থাকে, ওয়াল্লাহু, এবং খারাপই লুকিয়ে থাকে, ফাশুবু বাইআকুম বিস-সাদাকাহ। তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদকে এই খারাপি থেকে, অকল্যাণ থেকে হেফাজত করো। মানে সম্পদের মধ্যে শয়তান যে লুকিয়ে থাকে, কেন? ইয়ামহুল বারাকা। এই শয়তান সম্পদের মধ্যে লুকিয়ে থাকার কারণ হলো বরকতটাও নষ্ট করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরকত নষ্ট করে। আর একটা হাদিস আসছে, একজন মানুষের দুই চলে, চল তো দুইটা, দুই চলে 35টা করে 70টা শয়তান থাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নামা ইয়ানফিকুর রাজুল, যখনই কোনো ব্যক্তি কিছু দান করে, সঙ্গে সঙ্গে 70টা শয়তান মুখ থেকে পালিয়ে যায়। একটা শয়তানের অত্যাচারেই টিকা যায় না, অথচ আদম সন্তানের দুই চলের মধ্যে থাকে কয়টা শয়তান? 70টা শয়তান থাকে। আর এই শয়তানকে তাড়ানোর 1 নম্বর অস্ত্র সেটা হলো সাদকা করা। আমি এই হাদিসটা এখানে পেশ করার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দুই গালে শয়তান থাকে 70টা, অথচ সে নামাজ পড়ে, অথচ সে সিয়াম পালন করে, অথচ সে হজ করে, অথচ লোকটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কুরআন তেলাওয়াত করে, এরপরেও শয়তান অবস্থান করে কয়টা? 70টা। একে তাড়ানোর ব্যবস্থা হলো যখনই ইন্নামার রাজুল ইউনফিকু, যখনই সাদাকা করে, যাহাবা মিন লাহইহি, সাথে সাথে তার দুই গাল থেকে পালিয়ে যায়। তাহলে সম্পদের মধ্যে যে শয়তান লুকিয়ে থাকে এবং আপনার বরকতটা যে নষ্ট করে, 5 বছর যাবৎ ব্যবসা করছেন, কোনো প্রফিট নেই, তাই না? অনেক ঝামেলা। একবার সারের ব্যবসা করলেন, ধরা খেলেন। এরপরে কাপড়ের ব্যবসা করছেন, তাও ধরা খেলেন। এরপরে চিন্তা করছেন ডেভেলপারের ব্যবসা করি, তাও ধরা খেলেন। টিকতেই পারছেন না। কারণগুলো কখনো খুঁজে দেখছেন? কারণটা কি? ইবলিস, শয়তান এমন জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। একজন মুমিন বান্দা যত কাজ করে, শয়তান প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি জায়গায় উপস্থিত থাকে। কেন? সহিহ মুসলিমের হাদিস, 2033 নম্বর হাদিস। প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায় শয়তান উপস্থিত থাকে। হাদিসগুলো মিলিয়ে নেবেন। তো যখন আপনি কোনো কাজ করবেন, তার তো সফলতা চাইবেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, আমি নিচ থেকে না বলে উপর থেকে বলি, একটা কথা ইঙ্গিত দিই। আপনি একজন ভালো ব্যক্তি, বিশ্বাস আছে আমাদের, কিন্তু শেয়ার বাজারে যে ইনভেস্ট করে রাখছেন, সেটার কি কোনোদিন যাকাত দিছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনার ডিপিএস করা আছে। এই যে কিছুদিন আগে অনেক তথ্য পাওয়া গেল, কারো 200 কোটি 300 কোটি টাকা ডিপিএস করা আছে। ওটা আর একটা কি, এফডিআর করা আছে আপনার। এটার কি কোনোদিন যাকাত দিচ্ছেন আপনি? 3, আপনি ডেভেলপারের ব্যবসা করেন, কোনোদিন তার যাকাত কি দেওয়া হয়েছে? 4, আপনি ল্যান্ডের ব্যবসা করেন, জমি কিনেন বিক্রি করেন, পূর্বাচলে 10টা প্লট আছে, সবগুলোতে বাড়ি করবেন না। এক একটা প্লটের দাম কত, মার্কেট ভ্যালু কি, এইটা অনুযায়ী সেখানকার যাকাত দিতেই হবে আপনাকে।
এটা ফরজ। আপনি চিন্তা করেন, আমি বহু ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি, তারা জাকাত দেন না, এটা বুঝেনি না। জাকাত যে দিতে হবে এটা বুঝেন না, আর কোনোদিন জিজ্ঞেসও করে না। অথচ খেপে গেলেন আপনি একদিন, খেপে গালি দিলেন না অনেক। ওই যে বলেছি 5টি দোকান আছে, প্রত্যেক দোকান থেকে সিকিউরিটি নিয়েছেন 5 লাখ টাকা, 5 5 25 লাখ টাকা সিকিউরিটি নিয়েছেন। দোকান ভাড়া দিয়েছেন, সিকিউরিটি নিয়েছেন কত লাখ টাকা? 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, দোকান চলছে, সিকিউরিটির টাকা আপনার কাছে আছে। হারাম হারাম হারাম। আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে বলেছে কে? আপনাকে আগে জানার দরকার ছিল, আপনার উচিত ছিল জানা এটা জায়েজ কিনা। একজন ব্যক্তি বলছেন যে আরে 25 লাখ টাকা, আমি একটা দোকান নিয়েছি 50 লাখ টাকা সিকিউরিটি দিয়ে, তাও ইতিমধ্যে 7 বছর হয়ে গেছে, ও 50 লাখ টাকা নিয়ে খাচ্ছে। আমি তার কাছে আছে, কখন নেবেন? যখন দোকান ছেড়ে দেব তখন নাকি টাকা দেবে 50 লাখ টাকা। এই 50 টাকা নিয়ে খাচ্ছেন, এটা হালাল না হারাম? কখন জায়েজ হবে? নেন আপনি 50 লাখ টাকা, কিন্তু প্রতি মাসে ভাড়া কেটে যাবে, এটা জায়েজ। আপনি এই মাসালা বলা মাত্র আপনি খেপে গেলেন, যেটা বলেননি কেন? বলেছি, আপনার কানে যায়নি। ঠিক জাকাতের ক্ষেত্রে যখন এই কথাগুলো বলতে যাব, তখন লাগবে কি? শেয়ার বাজারে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া লাগবে না? ব্যবসায়ী সম্পদের জাকাত নাই। আর কিছু হুজুর বের হয়েছে এখন, মানে ব্যবহৃত গহনার জাকাত লাগবে না বলছে না। জাকাতকে, ইসলামী অর্থনীতিকে ইহুদিরা এমন ভাবে ধ্বংস করেছে, যেমন ইবাদত ধ্বংস করেছে বেদাত দিয়ে, জাল হাদিস দিয়ে, ঠিক ইসলামী অর্থনীতিকে ধ্বংস করেছে। এক শ্রেণীর লোক ইহুদিদের মতো গবেষণা করে একবারে অর্থনীতিকে শুয়ে ফেলেছে একবারে। কেন? জাকাতের ব্যবসায়ী মালে কোনো জাকাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুজ বললেন, হাদিসটা চোখে পড়ে না? আর ব্যবসায় মানে জাকাত হিসাবটা আলাদা। সমুদয় সম্পদ হিসাব করে, প্রফিট হিসাব করে প্রতি বছর জাকাত দিতে হবে। প্রতি বছর ব্যবসায়ীরা জাকাত দেয় না। 10 লাখ টাকা জাকাত দিল, দিয়ে শেষ করে দিলেন, এই জাকাত আদায় হবে না, কোনোদিনই আদায় হবে না, প্রশ্নই আসে। একদিকে ফতোয়া দিচ্ছে ব্যবসায়ী মালে জাকাত নাই, আর একদিকে ফতোয়া দিচ্ছে ব্যবহৃত অলংকারে জাকাত নাই।